হ্যালো বন্ধুগণ, তো এই এপিসোডের শুরুতে আমরা দেখি ইয়া অনেক বেশি স্যাড হয়ে গিয়েছিল, কারণ তার মনে হচ্ছিল কিয়ান চলে গিয়েছে। কিয়ানের একটি ফ্লাইটও ছিল, বাট সে লেট হয়ে গিয়েছিল তার 100 ডেজ অ্যানিভার্সারি পালন করার চক্করে। বাট কিয়ান সেখানে কেক নিয়ে চলে আসে আর বলে, আমি তোমাকে ছেড়ে কি করে যেতাম, আমি তোমাকে প্রমিস করেছিলাম আর আমি আমার ফ্লাইট ডিলে করে নিয়েছি। আর যা শুনে ইয়াওয়ের চোখে জল চলে আসে। কিয়ান তার জন্য গিফটও নিয়ে এসেছিল, আর তা ছিল একটি ম্যাচিং নেকলেস। কাপল নেকলেস সে তার জন্য কিনেছিল, যা ইয়াও নেওয়ার কথা ভাবছিল। কিয়ান বলে, আমি অনেক বেশি স্টুপিড ছিলাম যে এটার ব্যাপারে ভুল ভাবতাম, বাট এখন আমার অনেক বেশি ভালো লাগছে এটা, কারণ এটা তুমি পড়ে আছো। তারপর কিয়ান তাকে হাগ করে এবং তাকে কিস করতে শুরু করে। বাট যখনই সে তার বেশি ক্লোজ আসে, ইয়াও লজ্জা পেয়ে যায় এবং রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। বাট কিছুক্ষণ পর কিয়ান দেখে সে তার রুম দিয়ে পিলো নিয়ে কিয়ানের রুমে চলে যায়, আর যা দেখে কিয়ান খুশি হয়ে যায় আর তাড়াতাড়ি রুমে চলে যায়। নেক্সট ডে ইয়াওয়ের যখন চোখ খুলে তখন সে কিয়ানের বেডে ছিল, বাট কিয়ান তার পাশে ছিল না, কিন্তু হ্যাঁ তার পাশে একটি কিয়ানের সাইজের পিলো রাখা ছিল। যখন কি কিয়ান বলে, এর থেকে ভালো গিফট আমি তোমাকে আর কিছু দিতে পারতাম না, তাই আমি নিজেকেই তোমায় গিফটে দিয়ে দিয়েছি, আর যখন আমি তোমার কাছে থাকবো না তখন নিজের বেশি করে খেয়াল রাখবে। কিয়ান সকাল সকাল উঠে নিজের ফ্লাইটের জন্য বেরিয়ে গিয়েছিল, আর এর সাথেই কিয়ান লিয়াংকে কল করে আর বলে, ইয়াওয়ের স্পেশাল খেয়াল রাখবে। আমি এটা এই জন্য বলছি না যে সে আমার গার্লফ্রেন্ড, বরং এই জন্য বলছি কারণ সে আমার থেকে অনেক বেশি এক্সপিরিয়েন্স নিয়েছে। ইয়াও একজন স্পেশাল লয়ার, সে এক্সেলেন্ট লয়ার হওয়ার ডিজার্ভ করে, আর এই সব কিছু আমি তার কাজ দেখে বলছি। তার মুখ থেকে ইয়াওয়ের এত তারিফ শুনে সে অনেক বেশি জেলাস হয়েছিল, আর সে বলে তাকে, আমার একটি ফিভার চাই, তুমি অ্যাব্রোড যাচ্ছ, একটি ফ্রেশাল ব্র্যান্ডের লিপস্টিক যা শুধুমাত্র ওভারসিতেই পাওয়া যায়, তাই প্লিজ তুমি ওটা আসার সময় আমার জন্য নিয়ে আসবে। আর এর সাথে সাথে সে ট্যাঙ্কেও মেসেজ করে বলে দেয় যে ইয়াওয়ের খেয়াল রাখবে। এরপর আমরা অফিসের সিন দেখি। লিয়াং তার একটি প্রজেক্ট হাত থেকে ছাড়তে চাইছিল, কারণ তার সেটা অনেক বেশি কমপ্লিকেটেড লাগছিল এবং সে সেটা কোনো সিনিয়রকে দিতে চাইছিল। আর যখনই সে সেখানে ইয়াওকে আসতে দেখে, সে অনেক ভালো কাজ করেছিল যা তাকে লিয়াং দিয়েছিল, আর কিয়ানো তার অনেক বেশি তারিফ করতো, তাই সে ভাবে যে এর থেকে ভালো সুযোগ তাকে বুলি করার জন্য আর পাবে না সে। তাই সেই কমপ্লিকেটেড কেসটি তাকে দিয়ে যায় আর বলে যে এই কেসটি অনেক বেশি ইজি, যদি তোমার কোনো হেল্প লাগে তাহলে তুমি আমার কাছ থেকে নিতে পারো। আর এটা দেখে সেখানে দাঁড়িয়ে থাকা এক লয়ারও চিন্তিত হয়ে যায়, বাট তাকে লিয়াং বলে দেয় যে আমি শুনেছি এই মেয়েটি ওভার স্মার্ট, তাই দেখা যাক এই কেসটির উপর সে কেমন পারফর্ম করে। তারপর ইয়াও ওই কেসটির ব্যাপারে তথ্য জোগাড় করতে ক্লায়েন্টের সাথে দেখা করতে যায়, আর তাকে দেখে মনে হয় সে অনেক বেশি কমপ্লিকেটেড পারসন, আর তার কথায় মনে হচ্ছিল তার কোনো মেন্টালি প্রবলেম আছে। সে ছোট ছোট জিনিসের ভ্যালু তাকে বলছিল। ক্লায়েন্টের সাথে মিটিং শেষ করে ইয়াও যায় অফিসে ফিরে। ট্যাং তার কাছে আসে কোনো বাহানায় কেক কপি নিয়ে। ট্যাং বলে, আজকের দিন আমি অনেক বেশি ফ্রি আছি, যদি তোমার কোনো হেল্প লাগে তাহলে আমাকে বলতে রিলেটেড ফিল করবে না। ইয়াও বলে, আমি বুঝতে পেরে গেছি তোমাকে আমার খেয়াল রাখতে কিয়ান বলেছে, তাই না? আর এটা সত্যি যে কিয়ান তাকে বলেছিল অ্যাজ এ ফ্রেন্ড তুমি ইয়াওয়ের খেয়াল রাখবে, বাট ইয়াওয়ের মনে হচ্ছিল সেই কেসটি একাই হ্যান্ডেল করতে পারবে। অন্যদিকে কিয়ান যে কিনা ওভারসিতে একটি মিটিং অ্যাটেন্ড করছিল, আর যখনই মিটিং ওভার হয় সে ক্লায়েন্টকে জিজ্ঞাসা করে যে এখানে নিয়ারেস্ট বিচ কোনটি, আর তখনই কিয়ান সেখান থেকে কোস্ট লাইনে পৌঁছে যায় এন্ড সে ইয়াওকে ভিডিও কল করে। অ্যাকচুয়ালি ইয়াওয়ের ইচ্ছে ছিল কিয়ানের সাথে একটি বিচে যাওয়ার, আর কিয়ান তাকে ভিডিও কলে এই সমস্ত দৃশ্য দেখায়। তারা ডিসাইড করে যে খুব তাড়াতাড়ি তারা ভেকেশনে যাবে একটি ভালো জায়গায় যেখানে সুন্দর বিচ থাকবে। ওয়েল এরপর ইয়াও তার ডকুমেন্টেশন কমপ্লিট করে লিয়াং এর কাছে নিয়ে যায়, আর লিয়াং অনেক বেশি ইমপ্রেস হয় তার ওয়ার্কিং স্টাইল দেখে। সে ভুল খোঁজার অনেক চেষ্টা করে, বাট কোনো ভুলই পায় না, আর শেষমেশ তার ফেসে স্মাইল নিয়ে তার তারিফ করতেই হয় তাকে। ইয়াওয়ের চলে যাওয়ার পর সে তার এক লয়ারকে বলে যে যাও আর ইয়াওয়ের দেওয়া ডকুমেন্টেশন থেকে একটি ভুল খুঁজে বের করো। বাট উল্টে ওই লয়ারটি তো ইয়াওয়ের অনেক বেশি তারিফ করে আর বলে যে আমি এই ফাইলটি 2 বার চেক করেছি, আর আমি বুঝতে পারছি কিয়ান তার এত প্রশংসা কেন করে। এই মেয়েটি রিয়েল লাইফেও সত্যি ক্যাপেবল। আর তার মুখ থেকে ইয়াওয়ের তারিফ শোনার পর লিয়াং এর ফেস দেখার মতো ছিল, মনে হচ্ছিল তার পুরো মুড খারাপ হয়ে গিয়েছে। এরপর সন্ধ্যায় যখন অফিসের সমস্ত স্টাফ বাসায় ফিরে যায় তখন লিয়াং সেখানে আসে। সে অনেক বেশি রেগেছিল এন্ড ইয়াওয়ের ফটো দেখে ভাবে যে এই অর্ডিনারি মেয়েটির মধ্যে এমন স্পেশাল কি আছে যে কিয়ান তার এত প্রশংসা করে সব সময়। এরপর সে তার ড্রয়ার চেক করে, সেখানে কিছু ফাইল ছিল যেগুলোর মধ্যে সে গোলমাল করে দেয়। নেক্সট ডে বেচারা ইয়াও অনেক বেশি চিন্তিত ছিল, আর তার সাথে সাথে এই ট্যাংও ওই সমস্ত ডকুমেন্টস গুলি খুঁজছিল যা ইয়াও রেডি করেছিল প্রসিডিং এর জন্য, বাট সেখানে তারা কিছুই পায় না। আর এর সাথে সেই রাগী আন্টিটি আর ইয়াওকে কথা শোনাতে ছাড়ে না যে
তুমি কেমন লয়ার, শুধুমাত্র নিজের গুড লুক দিয়ে কাজ চালাও। আর সেই আন্টিটি সেখানে এত যা চায় তাকে শান্ত করার জন্য ইয়াওকে বলতে হয় যে যদি যা যা লোকসান হবে তার এক একটা কম্পেনসেট দেওয়ার জন্য আমি রাজি আছি। আর এর সাথে এসে একটি নোটও যাকে লিখে দেয়। আর যখন কোর্টে এই কেসের প্রসিডিং স্টার্ট হয়, ওই আন্টিটি সেখানে অনেক বেশি হাঙ্গামা করে, কারণ তার মনে হচ্ছিল আমার পুরো টাকা আমি ফেরত পাবো না এই ডিভোর্সের পরে। ওই আন্টিটি এত হাঙ্গামা করে ওখানে, যাকে দেখে সেখানে বসে থাকা বাকি লয়ারও বিরক্ত হয়ে যায় যে ইয়াও তাকে কিভাবে হ্যান্ডেল করছে। ইয়াও যে কোনো ভাবে ওই আন্টিটিকে শান্ত করে এবং কেসের প্রসিডিং স্টার্ট হয়। ইয়াওয়ের কাছে কিছু ডকুমেন্টস মিসিং ছিল, বাট তাও সে এই কেসটি এত সুন্দরভাবে হ্যান্ডেল করে যে ইন দি এন্ড আন্টি এই কেসটি জিতে যায়। আর এই সমস্ত কিছু সেখানে বসে থাকা বাকি লয়ারও দেখছিল, আর তারা ইয়াওয়ের পারফরমেন্স দেখে অনেক বেশি ইমপ্রেস হয়। এখানে লয়ার লিও ছিল, আর ইয়াও যখন কোর্টরুম থেকে বাইরে আসে তখন তার কাছে যেই লয়ার লি আসে যে তার ক্লাসমেট ছিল, আর তাকে বলে তুমি অনেক ভালো লয়ার হয়ে গিয়েছো, যদি তোমার জোনহাং লভহামের উপর কখনো মন ভরে যায় তাহলে তুমি আমাদের লভহাম জয়েন করতে পারো। আর তাকে কার্ডও দিয়ে দেয়। তারপর তারা অফিসে ফিরে আসে। এখানে ড্যাং তার অনেক বেশি প্রশংসা করছিল। আজকের কেস দেখার পর ড্যাং এর মনে হচ্ছিল ইয়া অনেক বেশি ম্যাচিওর হয়ে গিয়েছে। আর পরে আজকের কেস জেতার খুশিতে এবং ওই আন্টিটির সাথে কামলি ডিল করার পর আমাদেরকে মনে হচ্ছে পার্টি করতে হবে। এতক্ষণে বাইরে থেকে হাঙ্গামার আওয়াজ শুনতে পাওয়া যায়, অ্যান্ড ইয়াও সেখানে গিয়ে জানতে পারে ওই আন্টিটি এক্স টমেটো নিয়ে জোনহাং লভাবে হাঙ্গামা করছে। ইয়াও গিয়ে তাকে শান্ত করানোর চেষ্টা করলে সে বলে তুমি আমার এত ইম্পর্টেন্ট রসিদ হারিয়ে ফেলেছো, আর তার সাথে সাথেই তুমি আমাকে মেন্টাল টর্চার করেছো, এটার কম্পেনসেশন কে দেবে, আর তোমার এত বেশি ফিস আমি কেন দিলাম। এখানে ইয়াও তাকে শান্ত করানোর চেষ্টা করলে তার উপরে ডিম ছুড়ে মারে এবং বসকে ডাকে। আর সে লিয়াং এর সামনে অপমান করছিল যে অনেক ফেমাস না জোনহাং লভ, বাট এখানের এই অবস্থা এখানে দেওয়া রসিদই হারিয়ে গেছে। এখানে লিয়াং ভালো সাজার জন্য এগিয়ে আসে আর ইয়াওয়ের সাইড নিয়ে বলে বুঝতে পারছি অরিজিনাল রসিদ হারিয়ে গেছে, বাট আপনি কেস তো জিতে গিয়েছেন না, সেই জন্য আপনার এত ক্রিয়েট করা উচিত হয়নি। আর এর সাথে সে আন্টিকে শান্ত করিয়ে দেয় যে এটা বলে যা ফিজ আপনি ভরেছেন তা আমি আপনাকে কম্পেনসেট করে দেবো, কারণ ইয়াও আমার টিমের, তাই আপনার ফিজের পুরো টাকা ফেরত পাবেন আপনি। আর যা শুনে আন্টি খুশি হয়ে যায়। আর লিয়াং আবারও সবার সামনে বলে ইয়াও এখন ছোট, তাকে মাফ করে দিন, আর এমনিতেও সে আমাদের বসের গার্লফ্রেন্ড, তাকে এই অফিসের কেউ কিছুই বলতে পারবে না। পুরো অফিসের সামনে এর থেকে বড় অপমান আর কি হতে পারতো। বেচারা ইয়াও এত পরিশ্রম করার পরও তাকে এইসব শুনতে হলো। আর ওই আন্টিটি চলে যাওয়ার পর লিয়াং ইয়াওয়ের কাছে আসে তার ড্রেস পরিষ্কার করার জন্য, আর তাকে বলে যে যদি তুমি কোনো ওমেনের মতো উপরে উঠতে চাও তাহলে কোনো মেলের সাহায্য নেওয়ার কোনো দরকার নেই, নিজের দমে কিছু করে দেখাও না। আর সেখানে তারপর গুজনও চলে আসে এবং ইয়াওয়ের এই অবস্থা দেখে সবাইকে ডিসঅ্যাপিয়ার করে সে তার কোট খুলে ইয়াওকে পরিয়ে দেয়। আর যা দেখে অফিসের সবাই আবারও গসিপ করতে শুরু করে দেয় সে শুধুমাত্র কিয়ানকে নয় গুজনকেও হাতের মুঠোয় করে রেখেছে। লিয়াং তো তার মিশনের সাকসেস পেয়ে গিয়েছিল এবং তার ফেসে একটি শয়তান স্মাইল ছিল। এরপর গুজন লিয়াং এর কাছে আসে আর বলে এই ইস্যুটিকে হ্যান্ডেল করার জন্য আমাদের ইনকোয়ারি করতে হবে, আর যা তোমাকেই করতে হবে, বোর্ড অফ ডাইরেক্টরের কাছে তোমাকে এক্সপ্লেনেশন দিতে হবে, কারণ কোনো আন্ডারলিং তো এটা দিতে পারবে না, তুমি পার্টনার তাই তুমি দেবে। গুজনের ফেস থেকে মনে হচ্ছিল সে বুঝতে পারছিল লিয়াং এর জন্য অনেক প্রবলেম ক্রিয়েট হচ্ছিল। যখন কি ইয়াও যায় গুজনের কাছে আর বলে আমি আপনাকে সরি বলার জন্য এসেছি। আর এখানেই এই এপিসোডটি শেষ হয়। এক্সপ্লেনেশন ভালো লেগে থাকলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের এপিসোডে। স্টে কানেক্টেড, বাই বাই।